মশার প্রকোপ নিয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যাত্রাবাড়িতে মশার উপদ্রব কেমন রয়েছে আর মশার বংশবিস্তার রোধে এলাকাবাসীর মধ্যে সচেতনতা কেমন দেখছেন? দেখুন, যাত্রাবাড়ি আসলে এমন একটি জায়গা যে জায়গাটিতে ডেঙ্গুর সময় সবচাইতে বেশি রোগী পাওয়া যায় এবং কিউলেক্সের উপদ্রবও অনেক বেশি হয়ে থাকে। তো আমি যাত্রাবাড়িতে একটি লেক পাড়ে আছি। আমি যদি আপনাকে দৃশ্যটি একটু আসলে দেখাই যে এই লেকটি পরিষ্কার করা হয় না, এই লেকটি অপরিষ্কার রয়েছে। অপরিষ্কার থাকার কারণে এখানে কিন্তু আসলে মশার যে বংশবিস্তার, সেই বংশবিস্তার কিন্তু একের পর এক হতেই থাকে। আমরা যাত্রাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি বলছেন যে সন্ধ্যার পর এই মশার উপদ্রবে লেকের আশপাশের যেসব বাসিন্দারা বাস করেন তারা আসলে টিকতে পারেন না। কয়েল জ্বালিয়ে মশারি টানিয়েও কিন্তু আসলে সেই মশার তীব্রতা আসলে এতটা বেশি যে তাদের আসলে হিমশিম খেতে হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে যখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি বা ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি, তখন তারা আসলে বলছিলেন যে তারা ব্যবস্থা নিয়েছেন এবং মশার যে বিস্তার সেটি অনেকটা আসলে নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সরজমিনে যেটি আসলে দেখা যাচ্ছে যে সরজমিনে মশার উপদ্রব অনেক বেশি, বিশেষ করে বিকালের পর থেকে সন্ধ্যা এবং রাত্রে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। দেখুন, এখন আসলে কিউলেক্স মশার যে মৌসুম, কিউলেক্স মশা আসলে ডেঙ্গুর মতো প্রাণঘাতী না, কিন্তু এই কিউলেক্সের কামড়ে মানুষের চর্মরোগের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আসলে হচ্ছে। আর ডেঙ্গু যে একেবারে নির্মূল হয়েছে তা কিন্তু আসলে নয়, ডেঙ্গুর মৌসুম নয়, তারপরেও প্রতিদিনই ডেঙ্গুতে কিন্তু আসলে আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় যে তথ্য, সেই তথ্যতে দেখা যাচ্ছে যে 11 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো মৌসুম শুরু হয়নি, তার আগেই যদি আসলে এত মানুষ আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটি দুশ্চিন্তার বিষয় যে এবছর গত বছরের মতো আসলে ডেঙ্গু রোগী বাড়বে কিনা। যদিও কীটতত্ত্ববিদরা বলছেন যে মশক নিয়ন্ত্রণে আসলে পুরোপুরি কার্যকর কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি, যে কারণে এবারও কিন্তু আসলে ভয়াবহ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। তো আমার কাছে যাত্রাবাড়ি থেকে এটি ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে মশার প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এ নিয়ে আরো আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কীটতত্ত্ববিদ জিএম সাইফুর রহমান। জনাব জিএম সাইফুর রহমান, আপনাকে স্বাগত। আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাই সেটি হচ্ছে মশা নিধনে ওষুধ ছেটানোর কার্যক্রমের কথা বারবার বলা হচ্ছে, তো এটি কতটা যথেষ্ট বলে মনে করছেন আপনি? জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক যারা আছেন এই মুহূর্তে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মশক প্রকোপ বাড়ছে, এটা স্বাভাবিকভাবেই। তো মশক যেহেতু আমরা নিয়ন্ত্রণটাকে কিছুটা মৌসুমি টেনশন বা উত্তেজনা বলি, এখন মশা বাড়ছে, এখন নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য অনেক ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করছি, কিন্তু এই পদক্ষেপগুলো কোনোটাই যথাযথ কাজে দিচ্ছে না, যার কারণে মশক বেড়েই চলেছে এবং মানুষের ভোগান্তিরও কারণ হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা কেবলমাত্র কীটনাশকের উপর ডিপেন্ড করি, সে বিষয়টা তো কখনোই কাঙ্ক্ষিত নয় এবং পর্যাপ্ত নয়। আমাদের যখন প্রয়োজন হলো যে একটা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্ট প্রক্রিয়া আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে মশক ঔষধ ছিটানো, যেটা ইনসেকটিসাইড অ্যাপ্লাই করা, এটা কিন্তু তার খুবই ছোট একটা পার্ট। এই ছোট পার্ট দিয়ে আমরা মশা নিয়ন্ত্রণ করতে পারবো না। তো আমি যদি আপনাকে বলতে চাই, কমপ্লিট যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট বা মশা নিয়ন্ত্রণ প্রক্রিয়া, সে বিষয়ে আমরা বলবো এইটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে সেটা সার্ভিলেন্সের ক্ষেত্রে হলো সেন্টিনেল সার্ভিলেন্স। এই সেন্টিনেল সার্ভিলেন্স এটা কিন্তু এমন একটা বিষয়, যেমন আপনার বাড়িতে দারোয়ান যদি থাকে তাহলে বাড়িতে চোর ঢুকলো কিনা বোঝা গেল। তো সার্ভিলেন্স সিস্টেমটা, যে সেন্টিনেল সার্ভিলেন্স সিস্টেম আপনি অ্যাপ্লাই করেন, তাহলে মশা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কোন এলাকায় হচ্ছে,
আমি কিন্তু কি আমার কথাকে বোঝা যাচ্ছে? জি জি। হ্যাঁ, তাই বলছি যে মশা কখন কোথায় কিভাবে হচ্ছে আমাদের কিন্তু বিষয়টা জানতে পারবো আমরা, এবং সে জানার উপরে বেস করে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। অ্যাপ্লিকেশন কি পদ্ধতি হবে সে বিষয়টা আমরা নির্ধারণ করতে পারবো। আর একটা বিষয় হলো যে মশা কিন্তু যে বাড়ে, এই মশা বাড়ার প্রক্রিয়াটা অনেক প্রথমে দেখা যাচ্ছে যে মশার একটা লাইফ সাইকেল 8 থেকে 10 দিন লাগে এই সময় কমপ্লিট করতে। এখন প্রতি জেনারেশনে তারা তো 10 to 15 টাইমস পর্যন্ত বেড়ে যায়। তার মানে আমি প্রথম সপ্তাহে যা দেখেছি তার পরের সপ্তাহে তার 10 গুণ বাড়বে, তারপরের সপ্তাহে 100 গুণ বেড়ে যাবে, পরের সপ্তাহে 1000 গুণ বেড়ে যাবে। তাহলে এই যে মসকিটো পপুলেশন যেভাবে ইনক্রিজ করছে, আমার যে কন্ট্রোল মেকানিজম যদি ইফেক্টিভ না হয় তাহলে কিন্তু মশা এভাবে বাড়তেই থাকবে। আর এই বাড়ার কারণে তো মানুষের দুর্ভোগ। তো সেই কারণে আমাদের যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করা দরকার। সেটার অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। সে অনেকগুলো কম্পোনেন্টের বিষয়ে যে সময় থাকে তাহলে আমি আরো বিস্তারিত বলতে পারি যে ক্ষেত্রে কি করণীয়। এডিসের ক্ষেত্রে এক ধরন, আবার কিউলেক্সের ক্ষেত্রে কিন্তু এটা ধরন ভিন্ন। তো এখন যেহেতু কিউলেক্সের মৌসুম, সেক্ষেত্রে কিউলেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিডিং গ্রাউন্ডের যে সার্ভিলেন্স, পানি কমে যাওয়ার সাথে সাথে বর্ষাকালে যেমন ড্রেনগুলোতে কিউলেক্স থাকে না, বড় বড় ওয়াটার বডিতে থাকে না, কিন্তু পরবর্তীতে সেখানে মশক ডেভেলপ করে এবং ব্যাপকভাবে ডেভেলপ করে, যেটা এক্সপোনেনশিয়াল জ্যামিতিক হারে আমি যেটা বললাম। এখন এই যে হারে বাড়তেছে, এই হারে কি আমার লোকেশনগুলো ফাইন্ড আউট হচ্ছে? আমি কি সেখানে ইনসেক্টিসাইড বা আদার্স ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লাই করতে পারছি? আমি যে সিস্টেমগুলো অ্যাপ্লাই করলাম ইফেক্টিভ হচ্ছে কিনা সেটা কি মনিটরিং করতে পারছি? আমি যদি মনিটরিং করতে না পেরে থাকি, আমি যা প্রয়োগ বা পদ্ধতি অ্যাপ্লাই করেছি সেটা যদি ইফেক্টিভ না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে আমার কন্ট্রোল প্রোগ্রামটি ইফেক্টিভ নয়। কিন্তু এই ধরনের সার্ভিলেন্স সিস্টেম আমাদের যতদূর জানা আছে যে নেই। এর পরবর্তীতে আমি মশক নিধনের জন্য যে ইনসেক্টিসাইড রয়েছে সেটাও আমরা কিন্তু ইন্টিগ্রেটেড রয়েছে, বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড বিভিন্ন সময় ব্যবহার করতে হয়, সেটাও আমাদের নেই। এবং আমাদের যে দক্ষ জনবলের প্রয়োজন সেটাও কিন্তু আমাদের যথেষ্ট অভাব আছে। তাহলে এত কিছুর অভাব থাকার মধ্য দিয়ে জি জনাব সাইফুর রহমান, আপনি আসলে যেমনটি বলছিলেন যে একটি প্রক্রিয়ার উপর আমরা খুব গুরুত্ব আরোপ দেখছি সিটি কর্পোরেশনের, যে সেটি হচ্ছে যে ব্যাকটেরিয়া প্রকল্প, এটি আসলে কতটা কার্যকরী মশা নিধনের ক্ষেত্রে? জি, আবার যদি বলেন একটু। আবার যদি একটু আপনার কোশ্চেনটা আমাকে বলেন। জনাব জিএম সাইফুর রহমান, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আসলে দুঃখিত, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।